আমি আমি আজ থেকেই ছোট মার দেওয়া খাতা কলমে লিখবো। অবশ্যই লিখবেন। এতদিন পেন্সিলে লিখেছেন, খাগের কলমে লিখেছেন, আস্তে আস্তে আপনি সবার কাছ থেকে স্বীকৃতি পাচ্ছেন। আপনি তো বড় হয়ে যাচ্ছেন, এবার থেকে আপনি বিলিতি কলমে লিখবেন। তবে আমি ভাবতে পারিনি ছোট মা এভাবে সবার সামনে আপনার হাতে খড়ির ব্যবস্থা করবে। এই কথাটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ গো বউ, আমারও তো সবকিছু না কিরকম স্বপ্নের মতো লাগছে। সত্যি তুমি ছিলে বলেই এত কিছু সম্ভব হলো। কি হলো আজকের এই খুশির দিনে আপনার চোখে জল কেন? না আসলে আসলে সবাই আমাকে ভালো বললেও না, বাবা আমাকে ভালো বলেন না। আসলে বাবা আমাকে একটুও ভালোবাসেন না, কেন আমি জানি না। কথাটা তো সত্যি। কেন যে বাবা সেদিন অমন করলেন, এখন এই মানুষটাকে আমি কি বলে যে সান্ত্বনা দিই। শুনুন, তাকান আমার দিকে। আপনি একদম ভাববেন না, বাবা আপনাকে ভীষণ ভালোবাসেন। উনি তো পুরুষ মানুষ, তাই মেয়েদের মতন অত সহজে নিজের ভাব প্রকাশ করতে পারেন না। উনি হয়তো মনে মনে আপনাকে প্রশংসাই করেছেন, আপনি বুঝতে পারেননি। আমি কি আর অত শত বুঝি বলো বউ? আমার খুব কষ্ট হয়। আপনি একদম ভাববেন না, আমি আছি তো। দেখবেন বাবা একদিন সবার মতন আপনাকেও কাছে টেনে আদর করবেন। তবে তার জন্য আপনাকে ঠিক করে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হতে হবে, আর প্রমাণ করে দিতে হবে আপনি বাবার যোগ্য ছেলে। ও বউ, তুমি থাকলে না আমি সব করতে পারবো আমি। আচ্ছা, এবার বলুন আপনি নতুন খাতায় কি লিখতে চান? কি লিখবো আমি তো জানি না, কি লিখতে হয় তুমি বলে দাও। প্রথম পাতায় লিখতে হয় ওম সরস্বত্যই নমঃ। তার পরের পাতা থেকে লেখা শুরু করুন। আচ্ছা, স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।